তো আজকের ভিডিও শুরু করা যাক প্যারিস অলিম্পিক দিয়ে। প্যারিস অলিম্পিকে ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছে, যেখানে আমাদের ফাইনালে যে সিলভার অথবা গোল্ডের জন্য লড়াইয়ের কথা ছিল, সেখানে একটা মিস হিট শেষকালে এসে আমাদের পুরো গোল্ড বা সিলভারের স্বপ্ন তো বরবাদ করলো। কিন্তু যাই হোক, ব্যাক টু ব্যাক আমরা ব্রোঞ্জ জিতেছি অলিম্পিকে। 50 বছরের মধ্যে এরকমটা প্রথমবারের জন্য হয়েছে, যেখানে আমরা ব্যাক টু ব্যাক হকিতে ব্রোঞ্জ জিতেছি। দ্বিতীয় কথা, কালকে ফাইনালে ফের আমাদেরকে সোনার জন্য লড়া উচিত ছিল এবং আমাদের প্লেয়ার নীরজ চোপড়া সেরকম লড়েছিল, কিন্তু কাল আমাদের প্লেয়ার নীরজ চোপড়ার থেকে ভালো পারফরম্যান্স দিচ্ছে পাকিস্তানি প্লেয়ার আরশাদ নাদিম, যে কালকে তার বেস্ট এখনও পর্যন্ত তার বেস্ট এবং আমাদের এশিয়াই যে সমস্ত দেশ আছে তাদের মধ্যে সবচেয়ে বেস্ট থ্রো করেছে আরশাদ নাদিম। 92.97 তার থ্রো নিয়ে এসে সোনা জিতেছে অলিম্পিক 2024-এ। তারপর রয়েছে সিলভার বয় নীরজ চোপড়া, যে 89.45 থ্রো করে সে জিতেছে সিলভার, এবং পিটার যে ব্রোঞ্জ জিতেছে সে থ্রো করেছে 88.54। তো যাই হোক, আমাদের কাছে এটাই একটা সুসংবাদ ছিল, যেখানে আমাদের টিমরা কিছু না কিছু পারফরমেন্স দিয়েছে, ব্রোঞ্জ জিতেছে, সিলভার জিতেছে। ফিটনেস ফোগাটের জন্য খারাপ লাগছে, যেখানে তার সিলভার পাওয়ার কথা সেখানে তাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে। তো যাই হোক, শ্রীলঙ্কার এগেনস্টে আমাদের টিম ইন্ডিয়ার যে পারফরম্যান্স ছিল তার থেকে আপসেট হয়ে আমরা অলিম্পিকে নজর দিয়েছিলাম, এবং অলিম্পিকে যে আপসেট হয়েছি কালকে, কারণ নীরজ চোপড়াকে আমাদের দেশে গোল্ডেন বয় বলা হয়, তো সেই গোল্ডেন বয় কাল সিলভারে নিয়ে এসেছে। যাই হোক, সবাইকার জন্য সব দিন ঠিক থাকে না, কিন্তু কালকে আরশাদ নাদিম অনেক ভালো খেলেছে এবং 92.97 যে কোনো এশিয়াই দেশের মধ্যে সর্বাধিক থ্রো করা প্লেয়ার হয়ে গেছে। তো এর পাশাপাশি কাল ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টে দ্বিতীয় দিন ছিল, অর্থাৎ দুটো ম্যাচের টেস্টের সিরিজ চলছে, সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, এবং ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা টসে জিতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সাউথ আফ্রিকান প্রথম দিনে 45 রানে 1 উইকেট পড়ে এবং বৃষ্টির জন্য প্রথম দিনে টেস্ট ম্যাচ আর হয়নি। তো দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকার আরও 7 উইকেট পড়ে যায় এবং 344 রান হয়, অর্থাৎ 299 রান করে দ্বিতীয় দিনের টেস্ট ম্যাচ। এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য ডেবিউট্যান্ট ছিল কাল কেসি কার্টি, যে ডেবিউ করে এবং জেসন হোল্ডারের কাছে তার টেস্টের ক্যাপ নেয়। তো দেখতে গেলে মোটামুটি এখনও পর্যন্ত সাউথ আফ্রিকান টিমের ক্যাপ্টেন এইডেন মার্ক্রাম হয়তো তার ওয়ার্ল্ড কাপের যে একটা দুঃস্বপ্নের মতো গিয়েছে, শেষকালে এসে ওয়ার্ল্ড কাপ তারা হেরে গিয়েছে, তার সেটা কাটেনি। কিন্তু টেম্বা বাবুমার টেস্টে অসাধারণ কামব্যাক করেছে, কারণ তাকে তো টি20 ওয়ার্ল্ড কাপে রাখা হয়নি, আর এবং তার ওডিআই ওয়ার্ল্ড কাপেও সেরকম কোনো পারফরম্যান্স ছিল না। কিন্তু কালকে সাউথ আফ্রিকান হয়ে টেম্বা বাবুমা 86 রান করে, যা সমস্ত সাউথ আফ্রিকান টিমের মধ্যে সর্বাধিক। তো শুরু থেকে শুরু করলে সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং সাউথ আফ্রিকা প্রথম এবং দ্বিতীয় দিন মিলিয়ে 344 রান করে 8 ওভার খেলে 344 রান করে 8 উইকেট হারিয়ে 113 ওভার খেলে, যেখানে এইডেন মার্ক্রাম 9, টি.ডি. জর্জি অর্থাৎ টনি ডি জর্জি 78 রান করে, ট্রিস্টন স্টাবস 20, টেম্বা বাবুমা 86, ডি বেন্ডিংহাম 29, আর রিকেলটন 9, কে ভ্যারেনি 39 যে উইকেট কিপার, এবং ডাব্লু মুল্ডার 37, কেশব মহারাজ 0, কাগিসো রাবাডা 12 রান করে। ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে কিমা রোচ 2 উইকেট, জেসন হোল্ডার 1 উইকেট, জে সিলস 2 উইকেট এবং ডাব্লু ওয়ারিকান 3 উইকেট নেয়। কেসি কার্টি ওয়েস্ট ইন্ডিজের তরফে ডেবিউট্যান্ট ছিল। ওয়েস্ট ইন্ডিজের যেভাবে উইকেট নিয়েছে জেসন হোল্ডার, ভাই দেখার মতো উইকেট ছিল, এবং দেখার মতো আরও কিছু ছিল। তোমরা আশা করি নিচের ছবিটাই দেখতে পাচ্ছ যে শুধু জেসন হোল্ডারের উইকেট না, ব্যাটসম্যানের আরও কিছু দেখাচ্ছিল। টেস্টের ক্রিকেট সাদা হয় ঠিক আছে, ভালো জিনিস, কিন্তু এতটাও পাতলা হওয়া উচিত নেই, যাতে করে ইনার ওয়্যারে কী পরে আছি সেটাও দেখা যায়। তো মোটামুটি ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ডের ম্যাচও সেম হাই স্কোরিং ম্যাচ হচ্ছিলো এবং পুরো টক্কর দিচ্ছিলো ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু শেষ দিকে যে হেরে যাচ্ছিলো। তো আশা করি সেরকমই হতে চলেছে। সাউথ আফ্রিকায় যেভাবে 344 রান করেছে 8 উইকেট হারিয়ে 112 ওভার খেলে, তাতে করে ওয়েস্ট ইন্ডিজের কাছে সুযোগ আছে কামব্যাক করার, কিন্তু সাউথ আফ্রিকার কাছেও সুযোগ আছে আরও গুটি কয়েক রান, অর্থাৎ 400 করে দিলেও একটা লিড পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ভালো টিম ওয়েস্ট ইন্ডিজ, এটা মানতে বাধ্য, কিন্তু এতটাও ভালো না যে 400 রান করার পরেও ওয়েস্ট ইন্ডিজ লিড নিয়ে নেবে। কারণ ইংল্যান্ডের সঙ্গে যে খেলা সিরিজ হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম বারবার লিড পাওয়া সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ কীভাবে ম্যাচে কামব্যাক করতে পারেনি, তারা ম্যাচ হেরে এসেছে, অর্থাৎ সিরিজ হেরে এসেছে, কিন্তু তাদের জন্য গুটি কয়েক ভালো প্লেয়ার উঠে এসেছিলো। তো সেরকমই আশা করি হতে চলেছিলো। পাশাপাশি তো আয়ারল্যান্ড ট্যুরে আসছে শ্রীলঙ্কান, সেখানে তো দেখা যাবে শ্রীলঙ্কা কী করে, আর বাকি বাদ আমাদের প্লেয়ারের তো ভাই কিছু বলার নেই। এই নাক কান যা মোলার মুলে নিতে পারি, কিন্তু ভাই আর না। শ্রীলঙ্কার এগেনস্টে যেভাবে হেরেছি শ্রীলঙ্কাকে, ঠিক সেইভাবে যতদিন না হারানো যাচ্ছে ততদিন ভাই এই যে মনের মধ্যে যে একটা ক্ষোভ, একটা ধিক্কার জন্মেছে, এটা ঠিক বাইরে বেরোবে না। তো যাই হোক, দেখা যাক পরবর্তীতে কী হয়, পরবর্তী সিরিজে কী হয়, ততদিন অপেক্ষা করা দরকার, এবং বাকি আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে তাদের খেলার দিকে নজর দেওয়া উচিত।